কোমল পানীয় কোকা-কোলার বিজ্ঞাপনচিত্রে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পী শরাফ আহমেদ, জীবন ও শিমুল শর্মা। এই কোমল পানীয় ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের এমন একটি কথা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে চর্চা হয়ে আসছে। বিষয়টি নিয়ে বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি দর্শকদের বোঝাতে চেয়েছে এটি ইসরায়েলি প্রতিষ্ঠান নয়, বাংলাদেশে বাজারজাতকৃত এই কোমল পানীয় বাংলাদেশেই তৈরি হয়। বিজ্ঞাপনচিত্রে বলা হয়েছে কোকা-কোলা 193টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনীয় এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবারে গুজব। আর এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচিত এই বিজ্ঞাপনচিত্রের নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং আরও দুই অভিনয়শিল্পী শিমুল শর্মা ও আবদুল্লাহ আল সেন্টু। বিজ্ঞাপনচিত্রের শেষ সংলাপটি ছিল এমন: একটা চুমুক দেন, তারপর সার্চ দেন। এরপরই নেটিজেনদের সমালোচনায় মুখে পড়ে বিজ্ঞাপনচিত্রটি। আর তাতেই কোকা-কোলার বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। অবশেষে বয়কটের তুপের মুখে বিজ্ঞাপনচিত্রে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জীবন। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন জীবন। বিজ্ঞাপনচিত্রটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধু আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। জীবন আরও বলেন, ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার এই হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয় করে সবার নজরে আসেন শিমুল শর্মা।